नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, या हुसैन, या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या अब्बास, लब्बैक या अब्बास, नारे आज मुहर्रम मासेर और ये मुहर्रम इस्लामिक कैलेंडर मोताबेक मुस्लिम उम्मार जन्नो प्रथम शुरू मास। मुहर्रम मास सुनलेई एजिदीपंथी हलेও तारा भावे ना बोललेও ना मानलेও जिद्दीबशत এটা ভাববে, এটা অন্তরে ধাক্কা লাগবে যে এটা শোকের মাস, এটা শাহাদাতের মাস, এটা কারবালার মাস, এটা হক ও বাতিলের পার্থক্যকরণের মাস, এটা ন্যায় অন্যায়ের বিভাজন করার মাস। অতএব এই মাস দিয়ে শুরু বৎসর। এই মাসে কি হয়? এই মাসে প্রথম শুরু, আর এই মুহররম মাস রোনাজারি দিয়ে শুরু হলো। রোনা জারির মধ্যে এ মাস শুরু, ক্রন্দনের মধ্যে দিয়ে মাস শুরু। তো যেখানে সব পৃথিবীর যত জাতি আছে, গোত্র আছে, প্রত্যেকের বৎসর শুরু হয় কি দিয়ে? খুশি আনন্দের সহকারে। বৎসরের প্রথম মাস জানুয়ারি, বৈশাখ, আরো বিভিন্ন যারা জাতি আছে তাদের বিভিন্ন ধরনের মাস। এই মাসকে দিয়ে প্রত্যেক জাতি কম খুশি মানায়, আনন্দ মানায়। কিন্তু প্রকৃত যারা হোসাইনি মুসলমান আছে, আমাদের বাস্তবিক বৎসরের যে শুরু মুহররম মাস, সেটা হাসি খুশি দিয়ে শুরু হয় না। সেই রোনাজারি ক্রন্দনের মাধ্যম দিয়ে এই মাসটা শুরু হয়। বৎসরের প্রথম মাস কান্নার মাধ্যম দিয়ে মাস শুরু হলো। তাহলে হাসি ভালো না কান্না ভালো? এটার বিশ্লেষণ কে করবে? সবাই চায় হাসি, সবাই চায় আনন্দ, সবাই চায় উল্লাস উচ্ছ্বাস, সবাই চায় কি বলে ফুর্তি আমোদ, সবাই চায়। কান্না কেউ চায় না। কান্না না চাইলেও কান্নাকে তুমি যতই তাড়াবার চেষ্টা করো, যতই হাঁটাবার চেষ্টা করো, কান্না তোমাকে ঘিরে ধরবে, কান্না তোমার কাছে আসবে, আসতেই হবে। দুঃখকে আসতেই হবে। সুখকে আর আনন্দকে মানুষ খুঁজতে যায়, অন্বেষণ করে, সুখকে আনতে যায়, কিন্তু দুঃখকে আনতে যায় না। দুঃখকে বিতাড়িত করার চেষ্টা করে, দুঃখ থেকে বাঁচার চেষ্টা করে, দুঃখ কষ্ট থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু তবুও দুঃখ কষ্ট থেকে বাঁচার চেষ্টা করলেও সে বাঁচতে পারে না। কারণ রাস্তায় চলতে চলতে গেলে তুমি আনন্দের সঙ্গে হাঁটছো, দৌড়াচ্ছ, হুজুরকে পড়লে দাঁত ভেঙে গেল, না কানলো, বেদনা দুঃখ হচ্ছে। আর শুধু তাই নয়, আপনজন মারা গেলে যতই তুমি হাসি কান্না করো, কিন্তু আপনজন মারা গেলে তার কি বলে শোকে তুমি কান্না শুরু করে দিলে। কান্নাকে ডাকলে না, কান্না আপনিতেই আসে। শুধু তাই নয়, যখন শিশু জন্ম হয়, ভূমিষ্ঠ হয়, প্রথম শিশু সন্তানরা যখন জন্ম হয়, ভূমিষ্ঠ হয়, তখন কি হয়? তখন তারা কি মুখে আসে? হাসি মুখে আসে না কান্না মুখে আসে? ক্রন্দন করতে করতে আসে। অতএব যদি ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান সন্ততি যদি না কাঁদে, না কান্না করে, না ক্রন্দন করে, তাহলে বাড়িওয়ালা দাইমা আপনজনরা কি খুশি হবে না দুঃখ পাবে? যদি ছেলে বা মেয়ে সন্তান সন্ততি জন্ম হওয়ার পর ক্রন্দন না করে, রোনাজারি না করে, কান্নাকাটি না করে, সবাই রোনাজারি দিয়ে শুরু হয়। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, হাসি মুখে আসে না, রোনাজারি মাধ্যম দিয়ে আসে। যদি না কান্না করে শিশু জন্ম হওয়ার পরে, তো বাড়িওয়ালা কি খুশি হবে?
দাইমা খুশি হবে? কান্না ভালোবাসবো না হাসি ভালোবাসবো? ছেলে জন্ম হওয়ার পরে, সন্তান সন্ততি জন্ম হওয়ার পরে তার কান্না ভালোবাসবো না হাসি ভালোবাসবো? কোনটা ভালোবাসবো? সে কি? আমরা সবাই চাই কান্না যাতে দূরে যাক, ক্রন্দন না হোক, দুঃখ যাক, না কাঁদতে হয়। সবাই চায় আমার মেয়েকে বিয়ে দেবো এমন জায়গায় যাতে তাকে সারা জীবন কাঁদতে না হয়, আমার ছেলেকে কাঁদতে না হয়, তার জন্য ব্যবস্থা করে দিয়ে যায়। আর আমরা বা আপনারা এখন বললেন কি যে ছেলে যদি এসে কান্না করে তবে বাড়িওয়ালা খুশি হবে। উল্টো হয়ে গেল না? হ্যাঁ, আসলে ব্যাপারটা কি বুঝে গেল? যদি ছেলে সন্তান সন্ততি জন্ম হওয়ার পরে না ক্রন্দন করে, না কাঁদে, তখন বাড়িওয়ালা কাঁদে, ছেলের মা কাঁদে, দাইমা কাঁদে, হাওমাও করে না কাঁদলেও মন থেকে কান্না বেরিয়ে আসে। এত স্বাদের একটা সন্তান হলো, এত স্বাদের একটা সন্ততি হলো, সে আবার মরা হলো। কারণ যার জন্ম হওয়ার পরে যখন কান্না হয় না, কান্নার আওয়াজ পায় না, তাকে অনেক চেষ্টা করে কান্দাবার চেষ্টা করে, তবুও যখন কাঁদে না তখন কান্না আমাদের এসে যায়, বাড়িওয়ালার এসে যায়। কেন কাঁদে না? জন্ম হওয়ার পরে কান্না না হওয়ার মানেই হলো মৃত্যু, মরা ছেলে জন্ম হয়েছে, ঠিক না বেশি গো? তাহলে কান্না হলে খুশি, তাহলে আমরা চাই হাসি। আর ছেলে সন্তান সন্ততি জন্ম হলে সেই জন্ম হওয়ার সময় যদি কাঁদে তবে হবে খুশি। এটা কেমন যেন? অর্থাৎ বোঝা গেল যে জন্ম হওয়ার পরে কেঁদেছে মানে জীবিত হয়েছে, জিন্দা হয়েছে, মুর্দা হয়নি। তার মানে ক্রন্দন দিয়ে জীবন শুরু, কান্না দিয়ে জীবন শুরু, কান্না দিয়ে হাসি শুরু, কান্না দিয়ে আনন্দ শুরু, কান্না দিয়ে লাইফ শুরু, কান্না দিয়ে আলোড়ন শুরু, কান্না দিয়ে বংশ শুরু, কান্নার মাধ্যম দিয়ে জীবন যাত্রা শুরু, কান্নার মাধ্যম দিয়ে হাসির যাত্রা শুরু। এই কারণে জন্ম হয়ে যদি না কাঁদে তাহলে মুর্দা, জন্ম হওয়ার পরে যদি কাঁদে তাহলে জিন্দা। অতএব যারা মুসলমান ঈমান রাখে, কারবালা প্রান্তরের প্রতি যারা ঈমান রাখে, জেনে রাখো যারা ইমাম হোসেনের সঙ্গে এই মাসে যারা কাঁদবে তারা জীবিত আসরে মাঠে উঠবে, আর যারা কাঁদবে না, সব পালন করবে না, এজিদের মধ্যে থাকবে, তারা মুর্দা উঠবে, ওরা কোনদিন জীবিত হবে না। হোসেনের জন্য যাদের মন কাঁদে ও সুসজল ঝরে যায়। তো দেখুন যেখানে অনেকে বলে হোসেন জিন্দাবাদ, হোসেন মরে না, হোসেন মরে না, যখন তো কাঁদবো কেন? আমি বলি তুমি বেশি জেনে গেছো, তোমার নবীকে কিছু জানে না, তোমার নবী কিছু জানে না, মাওলা আলী কিছু জানে না, খাতুনে জাহরা কিছু জানে না, ইমাম হাসান কিছু জানে না, আহলে বাইত কিছু জানে না। এই ধরনের ভণ্ড পীররা জেনে গেছে, ভণ্ড মোল্লারা জেনে গেছে ইমাম হোসেন যখন জিন্দা তো কাঁদবো কেন? আবে জিন্দা কাঁদবো কেন? আমার হোসেন এখনো শহীদ হয়নি, কিন্তু শহীদের খবর যখন এসেছে নবী ভাও ভাও করে কাঁদতে লেগেছে। তো বলো, শহীদের খবর আসতে যদি নবী কাঁদে, আলী কাঁদে, ফাতেমা কাঁদে, হাসান কাঁদে, তার প্রেমিকরা কাঁদে, ইমাম হোসেনের কারবালার পরে তার প্রেমিকরা কেন কাঁদবে না? তার প্রেমিকরা যারা হোসেন প্রেমিক হবে তারা কারবালার জন্য কাঁদবে, আর যারা কাঁদবে তারাই হবে জিন্দাবাদ। নারায়ে হুসেন, নারায়ে হুসেন, হুসেনিয়ত, 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 এজিদিয়ত, 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 লব্বैक लब्बैक या हुसैन, पाक पंजतन की एक नारा नाराए हैदरी। ब्रदर मिल्लत, আমি 51 নম্বর সূরা, সূরা জারিয়া, সেই সূরা জারিয়া থেকে 56 নম্বর একটি আয়াতে কারিমা, ছোট্ট আয়াত, আপনাদের খেদমতে, ভক্তবৃন্দদের খেদমতে আরজ রেখেছি, গুজার রেখেছি, অ্যাপ্লাই রেখেছি, এবং সেই আয়াতের সাথে সাথে আমাদের আকায়ে নামদার, মাদানী তাজদার, নূর নবী, নুরুল হুদা, শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, रहमतुल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर पाक ज़बानी দুটো হাদিস খানা রেখেছি ইমাম পাক সম্পর্কে।
একটা আয়াত রেখেছি কোরআন পাক থেকে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা কোরআন পাকের আয়াত, আয়াতে কারিমা, ছোট আয়াত কিন্তু ভাবার্থ বৃহত্তম, মফহুম বিশাল, ভাবার্থ টেনে আনে। আর নবী পাকের জবানে দুটো হাদিস মাওলা হোসেন আলাইহিস সালাম সম্পর্কে আপনাদের কাছে তেলাওয়াত করেছি। সেই হাদিসটি হলো কি? দুটো হাদিস। প্রথম হাদিসটি যে বললাম, নবী পাক ইমাম হোসেন আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, উম্মতের মাঝে কিয়ামত পর্যন্ত ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাত। নবী পাক বলছেন হোসেন হলো হেদায়েতের প্রদীপ, হোসেন হেদায়েতের চেরাগ। আরে ভাই, প্রদীপ কাকে বলে? এই যে লাইট জ্বলছে না, এগুলোকে বলা হয় প্রদীপ, সূর্যকে বলা হয় প্রদীপ। জি, হুসাইন, নবী পাক বলছেন হেদায়েতের প্রদীপ কে? হুসাইন। ওয়া সাফিনাতুন নাজাত, এবং মুক্তির জাহাজ, মুক্তির কান্ডারি। তাহলে আমরা মুক্তি পাবো ইমাম হোসেন দ্বারাতে, নবী পাকের বাণী মোতাবেক, নবী পাকের কল মোতাবেক মুক্তি পাবো ইমাম হোসেন দ্বারাই। মুক্তি পাবো ইমাম হোসেন দ্বারাই, আওলাদে আলীর দ্বারাই, আওলাদে ফাতেমার দ্বারাই, আলে নবীর দ্বারাতে মুক্তি পাবো। এবং আমরা অন্ধকার পথে আছি, কিন্তু হেদায়েত মানে পথ প্রদর্শক হতে হলে, পথ দেখতে হলে, পথে চলতে হলে, তাহলে হোসাইনের আদর্শ, হোসাইনের নিদর্শন, হোসাইনের কল, হোসাইনের চিত্র, হোসাইনের তাজিয়া, হোসাইনের ইয়াদ, হোসাইনের স্মৃতিকে অন্তরে, হৃদয়ে, মন মগজে রেখে আমাদের চলতে হবে। তাহলে তার জন্য ইমাম হোসেন হলেন হেদায়েতের চেরাগ, তিনি হলেন হেদায়েতের প্রদীপ। এটা একটা হাদিস। দ্বিতীয় মারাত্মক হাদিস, এই হাদিস পাকটি সিয়াসাত্তার মধ্যে রয়েছে। এমন কোন পৃথিবীর মৌলানা, মৌলবী, মুফতি, পীর, মুহাদ্দিস নেই যে হাদিসটাকে ইনকার করতে পারে। এবং ইসনাদ সহি, সহি সনদের সাথে, সহি সূত্রের সাথে। বাতর ফিরকা হোসেনের কারবালাকে না মানলেও, তার স্মরণকে না মানলেও, তার জিকিরকে না মানলেও, কিন্তু সিয়াসাতের মধ্যে যে হাদিসটা আছে এটা তো মানতে হবে। নবী পাক বলেন আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। এর অর্থ হলো হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। নবী পাক বলছেন হোসেন মুহাম্মদ থেকে, মুহাম্মদ হোসেন থেকে। भाई मोहम्मद से बढ़कर कोई है? है ना, बोलो। मोहम्मদের উপরে কেউ আছে? কোন নবী, কোন ফেরেশতা, আরশ কুরসি লৌহ কলম? একমাত্র মুহাম্মাদের উপরে থাকেন তো কেবলমাত্র একমাত্র আল্লাহ। সেই আল্লাহ তার নিজের পরিচয় দিতে হলেও, যেখানে আল্লাহ বলছে যে আমি কি আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী নয়, মুখাপেক্ষী বিহীন। কিন্তু সেই আল্লাহ মুখাপেক্ষী বিহীন বলার পরেও আগের আয়াতে বলছে কুল হে নবী বলে দাও। মুখাপেক্ষীহীন মানে কি? কারু প্রয়োজন লাগে না, কারু দরকার লাগে না, আমি একাই অনির্বল, এটাই বলা হয় মুখাপেক্ষীহীন। কারু দরকার লাগে না। তো যদি দরকার লাগে না, যদি প্রয়োজন লাগে না, হে আল্লাহ আমি জানতে চাই, যদি আপনার জন্য কেউ না লাগে, আপনি একা অনির্বল, তাহলে আপনি কেন আপনার তাওহীদের বাণী প্রচার করলেন না? আপনি কেন একত্ববাদের বাণী প্রচার করলেন না? আপনি কেন সারা বিশ্বের সৃষ্টিকে বললেন না যে আনা আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক? তা না বলে আল্লাহ তার নিজের পরিচয় দেওয়ার জন্য নবীকে বললেন কুল হে নবী বলে দাও তিনি আল্লাহ এক। তাহলে মুখাপেক্ষী বিহীন হওয়া সত্ত্বেও নবী দিকে আল্লাহকে মুখাপেক্ষী হতে হলো। কোন দিকে যাবে বাবু? কোরআন পড়েছি আমরা শুধু বাম্মার নামে বকশে দেওয়ার জন্য? হ্যাঁ,
এই মহরমে নাকি কোরআন পড়ে ইমাম হোসেনের নামে বকশে দাও। ইমাম হোসেন গুনাহগার নাকি তার নামে বকশে দেবে? প্রসঙ্গ এগুলো অনেক। আমি কিন্তু মৌলিক বিষয়ে আজকে যাব। নতুন ধরনের কিছু কথা আজকে বলার আমি প্রয়াস রাখবো। আজ পর্যন্ত আমি সে ওয়াজ করিনি। আশা করি তৌফিক যদি আমার মাওলা দান করেন, আমার মুর্শিদদের কদম ধুল যদি আমার মাথায় কিছুটা নিগাহ করম করেন, আহলে বাইত রাসূল 12 ইমাম 14 মাসুম পাক পাতেন, তাদের সদকায়ে তোফাল হয়ে যায়, খাজা গরিব নামাজি নিগাহ করম হয়ে যায়, তো ইনশাআল্লাহ তাআলা কিছু নতুন টপিক দেব যে ওয়াজ আজ পর্যন্ত আমি করিনি। তার সঙ্গে কিছু পুরনো আসবে, কিন্তু মৌলিক আমার বিষয় আজকে থাকবে কিছু নতুন টপিক যেটা আজ পর্যন্ত আমি করি না। জানি না কখন কার নসিবে কোন মজলিসে আল্লাহ রাজি হয়ে যায়, কিছু কিছু কথা বের করে দেয়। তা আজকে সেই ধরনের কথায় আমি যাচ্ছি। কোরআন এক, হাদিস এক। তার মানে কি, উদাহরণ দিয়ে বলতে চাই, চাল গম সবার ঘরে আছে, কিন্তু নতুন নতুন কিছু খাবার আইটেম সবাই বানাতে পারে না। আরে কিছু কিছু ওই চাল গম থেকে এমন কিছু নতুন আইটেম যারা বানায়, তখন বলে ভাত রেখে দাও, ওইটা আমাকে দাও, যত টাকা লাগে লাগুক। কেন না, নতুন আইটেম, খেতে খুব টেস্টফুল। চাল থেকে ভাত, চাল থেকে মুড়ি, চাল থেকে চাল ভাজা, চাল থেকে রুটি, চাল থেকে বিস্কুট, চাল থেকে সবকিছু, এমন কিছু নতুন হালুয়া বানানো হয়, তাই না? তো কোরআন এক, হাদিস এক। কিছু ওই কোরআন হাদিস থেকে কিছু এমন নতুন আহলে বায়াতের মানে সংস্পর্শে থেকে যদি নুরানি ফয়েজ হয়, কিছু নতুন আইটেম আজ বলা হবে, যেটা হয়তো শুনে আমরা আজকে দিবালোকের মতো সূর্যের আলো পেয়ে যাব ইনশাআল্লাহ। তো বেরাদারে মিল্লাত, আমার নবী পাক বললেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন, নবী পাক বলছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আচ্ছা, নবীর পরে কোন নবী হবে? 73 ফিরকা এক বাক্যে জানে নবীর পরে আর কোন নবী হবে না, আমার নবী খাতামান নবী, শেষ নবী। কিন্তু যে নবী খাতামান নবী, সেই নবী বলছে হোসেন আমার থেকে। স্বাভাবিক, পোতা নাতি দাদা নানা থেকে, স্বাভাবিক। দাদা নানা যদি বলে পোতা নাতিকে যে আমি নাতি থেকে, আমি পোতা থেকে, এটা কি স্বাভাবিক? এটা মানা যাবে? পারবে? প্রমাণ দিতে পারবে? কোনো মতেই না। তা আমার নবী কোন দিক থেকে বললেন, কোন অ্যাঙ্গেল থেকে বললেন, কোন দৃষ্টিভঙ্গি থেকে বললেন যে হোসেন আমার থেকে? এটা সহজ, কারণ মুহাম্মাদের পরে বেটি, নবীর বেটি থেকে হোসেন, এই জন্য হোসেন আমার থেকে। কিন্তু নবী মুহাম্মদ বললেন আমি হোসেন থেকে, মানে মুহাম্মদ হোসেন থেকে। এটা কি করে হয়? কি কথা বুঝতে পারছো? কনফিউজ হয়ে যাচ্ছ, এটা কি করে হয়? মুহাম্মদ হোসেন থেকে। এটা শুধু তাই না, রাওয়াহুল বুখারীতে নবী পাক বলছেন, আলীকেও বলছেন এবং হাসানকেও বলছেন যে আমি হাসান থেকে, আমি আলী থেকে, বাকি আর কারোর জন্য বলেন না। এক কথায় তিনি বললেন আহলে বাইত আমার থেকে, আমি আহলে বাইত থেকে। আমার থেকে আহলে বাইত মানে আমার গৃহবাসী। তাহলে আমার থেকে আমার গৃহবাসী, গৃহবাসী কাকে বলে? আমার বিবি, আমার ছেলে মেয়ে, ফ্যামিলি, পরিবার যারা আমার ঘরে থাকে তাকে বলে গৃহবাসী। তাহলে আমার থেকে আমার গৃহবাসী, কারণ আমি না থাকলে আমার বিবি হতো না, আমি না থাকলে আমার বিয়ে হতো না, বিয়ে না হলে ছেলে পুলে হতো না, তাহলে ঘর বাড়ির দরকার ছিল না। তাহলে আমার থেকে আমার গৃহবাসী, আমার থেকে আমার আহলে বাইত। কিন্তু আমি যদি বলি যে আমার থেকে আমার আহলে বাইত এবং আমি আমার আহলে বাইত থেকে, এটা কি করে? আমি আমার এই গৃহবাসী থেকে। কনফিউজ হচ্ছে না? পরে কি মানে করবে? জাল বলে দেবো, বুঝতে না পারলে ছুড়ে ফেলে দেবো কি? এই যে হীরার টুকরাকে কাঁচের টুকরা চিনতে না পারার জন্য কাঁচের টুকরা বলে ফেলে দিলাম। অনেক এইরকম মৌলানা মৌলবী ডিগ্রিধারী হলেও হীরা জিনিস চিনতে না পেরে, এই হাদিস ভালো না, এই হাদিস জাল, বোঝা যায় না।
না 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 না, এত সহজ নয়। আমার নবী হোসেন থেকে, এটা কোন দৃষ্টিতে বললেন, কোন অ্যাঙ্গেল থেকে বললেন, ভাবনার দরকার আছে। ইয়ানে নবী পাক, আজকে আমরা সাজদা পড়ি কি গো, বা আমাদের মজলিসের পরে সাজদা পড়া হবে। সাজারা শরীফ মানেটা কি? বলো বলো বলো। পবিত্র গাছ, সাজারন। আদম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে যাও কাজ সাজার। আদম গাছের স্বাদটাই শিখে ফেললো। যাউকা মানে কি? শিখে নেওয়া। হ্যাঁ, কুল্লু নাফসুন জায়কাতুল মউত, প্রত্যেক নাফস মউতের স্বাদ শিখে নেবে। তো যাও কত সাজার, গাছ শিখে ফেললো। তো সাজার মানে কি? গাছ। তাহলে আমরা সাজরা বলে, সাজরা পড়ো, সাজরা পড়ো, মানে গাছ সমূহ। কোথা থেকে গাছ? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে, শেরে খোদা মাওলা আলী থেকে কিয়ামত পর্যন্ত যত পরপর ওলি আসবে, এটা হলো পরস্পর গাছের পর গাছের পর গাছের পর গাছ। তাহলে গাছ চিরদিন একটা গাছ থাকে না, ওই গাছের মতো আরেকটা গাছ করতে হলে তাহলে ওই গাছের ফল থেকে, ওই গাছের ফল থেকে বীজ নিতে হবে, গুল্লি নিতে হবে, দানা নিতে হবে, ওই দানাকে পুঁততে হবে, ওই দানা আবার গাছ দেবে, ওই গাছ আবার ফল দেবে, ওই ফল থেকে আবার একটা গাছ হবে, ওই ফল আবার গাছ দেবে, ওই গাছ আবার ফল দেবে। তার নামই হলো সাজার, ইয়ানে নবী মুস্তাফা নূররূপী গাছ। সেই নূরের রূপীর গাছ গাছের ফল ইমাম হোসেন। আর ইমাম গাছের মধ্যে যেমন সবকিছু ছিল, ইমাম হোসেনের মধ্যেও সেই মুহাম্মদ নূর রূপী গাছগুলো কি আছে। ইয়ানি মুহাম্মাদের মধ্যে যা কিছু তোমরা পেয়েছো, পাবে বা পেতে চাও, তাহলে আমার সেই বীজ হোসেন, তার মধ্যেও মুহাম্মদ রূপী গাছকে নিয়ে নাও। তাই বলা হলো হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। শর্টে এটা বুঝিয়ে দিলাম। মূল টপিকে আমি আসছি। তার আগে আমি আমাদের সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ যদি হিন্দুস্তানে না আসতেন, তা আজকে এই নুরানি মহরমের মাহফিল হতো না। আমরা দিন জানতাম না, দিন বুঝতাম না। যারা যারা খাজা গরিব নওয়াজকে পেয়েছেন, চিশতিয়া সিলসিলা পেয়েছেন, চিশতিয়া সাজরা পেয়েছেন, তারা হোসেনকে বুঝেছেন। আজ দেখাতে পারবেন কোন এক চিশতিয়া তরিকা হোসেনকে মানে না, এরকম কথা বলতে পারবে? প্রকৃত হোসেন যদি পেতে হয় তো খাজা গরিব নওয়াজ দিয়ে গেছেন। হোসেনকে চিনাতে হলে খাজা গরিব নওয়াজ চিনিয়েছেন। কারণ আমি জোর গলায় বলতে পারি, বহু কিতাব, কয়েক হাজার আমি কিতাব খনন করে ফেললাম, মুতালা করলাম, পাঠ করলাম, খুঁজলাম, কিন্তু এরকম একটা কওল, এরকম একটা বাণী, এরকম একটা কসিদা কোন পীরের মাঝে পাই না। মাওলা আলীর পথ থেকে যত সাজরা সিলসিলা এসছে, গাউসিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, শহরওয়ার্দিয়া, আলিয়া, ওয়াইসিয়া, সাবেরিয়া, কালান্দারিয়া, চার পীর, 14 খানওয়াদা, এমন কোন কামেল পীর আমি পেলাম না যে ইমাম হোসেন সম্পর্কে এমন কাসিদা লিখে যেতে পেরেছেন। একমাত্র খাজা গরিব নওয়াজ ছাড়া। খাজা গরিব নওয়াজ এমন একটা কাসিদা লিখেছেন, 4 লাইনের কাসিদা, যে সামাম কায়নাত নয়, আসমান থেকে নিয়ে পাতাল পর্যন্ত আল্লাহর তাওহীদ, আল্লাহ পাকের তাওহীদ, নবী পাকের রিসালাত, পুরো নিজামটা ইমাম পাকের শানে কাসিদার মধ্যে খাজা গরিব নওয়াজ ঢুকিয়ে দিয়েছেন। সেই কাসিদা কি? খাজা গরিব নওয়াজ ভারতবর্ষে এসে ডঙ্কা পিটিয়ে দিলেন, এলান করে দিলেন কি? শাহ আস্ত হোসাইন। সবাই তো শুনেছেন পুরনো, আমরা প্রায় শুনি যে খাজা গরিব নওয়াজের এই কাসিদা, কিন্তু এর ভিতরে একটু মর্মার্থে গেলে দেখতে পাবো খাজা গরিব নওয়াজের কাসিদা বলার যে শেষ, মানে যেখানে শুরু, যেখান থেকে শুরু করেছে সেখান পর্যন্ত আমাদের যাওয়ার মতো হিম্মত নেই।
আমাদের সে হিকমত নেই। আমি মুক্তাসার হিসাবে তার তাত্ত্বিক একটু বলে দিই ব্যাখ্যাটা কি। ফার্সিতে উনি লিখেছেন, ফার্সি ইলম ছিল আগে। শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, सरदाद नदाद दस दर दस्त एजीद हक्का के बिना इला इलाह अस्त हुसाइन। नबी खाजा गरीब नवाज बोललेन जगतेर सम्राट हलेन হোসেন, বাদশাহ হলেন হোসেন, দিন হলেন হোসেন, দিনের আশ্রয় দাতা হলেন হোসেন। সর দিলেন, মাথা দিলেন, মাথা দিলেন, সর দিলেন, হাত দিলেন না এজিদের হাতে। হাক্কাকে বিনায় লা ইলাহা হুসাইন, লা ইলাহার হক বুনিয়াদ হলেন হোসেন। এতটুকু মানে ফার্সি ভাষায় যে কাসিদা বললাম, কবিতা বললাম, তার বাংলা হলো এতটুকু মানে। কি বুঝলাম? বাদশাহ হোসেন, সম্রাট হোসেন, বাদশাটাই যেতে পারবো? ইমাম হোসেন কবে বাদশাহী করেছেন? ইমাম হোসেন বাদশাহী করেছেন, তাকতে বসেছেন, হুকুমত করেছেন, নিজাম চালিয়েছেন। তাহলে খাজা গরিব নওয়াজ মিথ্যে কথা বললো না? মাশাআল্লাহ, ভুল বুঝবেন না। তাহলে যারা বোঝে না তারা তো বলবে না খাজা বাবা এসে কি সব ভুলভাল বকছে। যিনি হুসাইন বাদশাহী করলেন না, তাকতে বসলেন না, হুকুমত করলেন না, নিজাম চালালেন না, হ্যাঁ শিক্ষা করলেন না, আর খাজা বাবা তাকে বললেন বাদশাহ, তাকে বললেন সম্রাট। এটা কেমন কথা? মারাত্মক ব্যাপার না? খাজা বাবা কি জন্য বললেন? আরে তোমার যেখানে চিন্তা, হ্যাঁ খাজা বাবার সেখানে নখ ফেলা হয়, নাখুন। জি বুঝলে না? তুমি চিন্তা কি করবে? মোল্লা মৌলবী চিন্তা খুঁজে পাবে না। খাজা বাবা কোন উদ্দেশ্যে বললেন? যারে দৌরে হায়াত আই, एक शायर बोलছে दौरे हयात आई कातिल कज़ा के बाद है इब्तिदा हमारी तेरे इंतहा के बाद। दौरे हयात আমরা হিন্দু উর্দু বুঝি না, তাই আমাকে বাংলায় একটুকু বলতে হচ্ছে, সময় নিতে হচ্ছে। দৌর মানে জামানা, দৌর মানে সময়কাল, দৌর মানে জামানা। হায়াতের জামানা এলো, দৌরে হায়াত আই, হায়াতের জামানা এলো, জিন্দেগির জামানা এলো, জিন্দা হওয়ার জামানা এলো। দৌরে হায়াত আই কাতিল কাজা কে বাদ, কাতিল যখন মরে যায়, কাতিলে যখন কাজা হয়ে যায়, যে কাতিল ছিল সে কাজা, তার মরণ। আর এখানে আমার ইমাম হোসেনের হায়াতে জিন্দেগি শুরু। এজিদ কি বললেন? এজিদ ইমাম হোসেনকে, তার বংশধরকে উজাড় করে ও নিজের জামানা চালাতে চেয়েছিল। আর ইমাম হোসেন শহীদ হয়ে কিয়ামত পর্যন্ত দাওরে হায়াত বাঁচিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন। দাওরে হায়াত আয়ে কাতিল কাজা কে বাদ হ্যাই ইবতিদা হামারি। কাতিল যখন মরে যাবে আমার হায়াত শুরু, সেখান থেকে আমার শুরু। হ্যাই ইবতিদা হামারি, শুরু হলো আমাদের। হ্যাই ইবতিদা হামারি, হ্যাই ইবতিদা হামারি তেরে ইন্তিহা কে বাদ। তোমার যেখানে শেষ আমার সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। কতলে হোসেন, তারপরে কি বলছে? কতলে হোসেন আসল মে মর্গে জিদ হ্যায়। হোসেনের কতল মানে এজিদের মৃত্যু। হোসেনকে কতল করা মানে হোসেনের শহীদ হওয়া মানে এজিদের মৃত্যু। এজিদ মুর্দা। कत्ले हुसैन असल में मर्गे जिद है, जिंदा होता है हर करबला के बाद। कत्ले हुसैन असल में मर्गे जिद है। एजिद मृत्यु कখন? हुसैनेर कत्ल। और इस्लाम जिंदा होता है हर करबला के बाद। करबला कटा হয়েছে? এ শায়ের যে লিখেছে সে পাগল নাকি? হার মানে কি? সব 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 সমস্ত কারবালা। হার মানে সকল কারবালা। কারবালা হয়েছে এক, আর শায়ের লিখেছে সমস্ত কারবালা।
तो करबला यानी हुसैन मानने वाला, हुसैनी अंतर वाला, हुसैनी दिल वाला, তাদের প্রত্যেকে যারা হুসাইনি আছে তাদের প্রত্যেকের দিল হলো এক একটা কারবালা। সুবহানাল্লাহ। তাদের জিন্দাবাদ দিল, জিন্দাবাদ অন্তর। আচ্ছা ভাই, শায়রটা তো বলা হলো, বাংলাও বললাম, কিছু বোঝা গেল না। কাতল হুসैन असल में मर गए यजीद है। হুসেনের কাতল আসলে यजीদের মৃত্যু। তো ইমাম হোসেন তো শহীদ হয়েছেন, মৃত্যু কে, কাতল কে হয়েছে হিসাবে দৈহিক দিক দিয়ে ইমাম হোসেন কাতল হয়েছে, হ্যাঁ, আর নৈতিক দিক দিয়ে ইমাম হোসেন জিন্দা হয়েছে। দৈহিক দিক দিয়ে यजीद কাতল হয়নি, কিন্তু শায়ের কি বলছে উল্টো। হ্যাঁ, এক কবির দাস কি উল্টি বাণী, বর্ষে কম্বল ভেঙে পানি। মানে কবির দাস একজন আল্লাহর ওলি ছিল, সে লিখেছে শায়েরে কবির দাস কি উল্টি বাণী, সকলে সোজা বাণী, তার হলো উল্টা বাণী। ভিগে কম্বল, বর্ষে কম্বল, ভেঙে পানি, পানি বর্ষায় কম্বল ভিজে। এ লিখলো কম্বল বর্ষায় পানি ভিজে। কি মানে করবে বাবারে মৌলবি সাহেব, এইসব আল্লাহর ওলিদের এক একটা কওয়ালের না, ওই দোরগোড়ায় তুমি পৌঁছতে পারবে না। কাতলে হোসেন আসল में मर गए यजीद है, यजीদের মৃত্যু। দৈহিক দিক দিয়ে জিতে গেল, কতল না হলেও ইমাম হোসেন দৈহিক দিক দিয়ে মাথা দিয়ে দিলেন, শহীদ হলেন। কিন্তু ইমাম হোসেন কতল হয়েছে মানে কিয়ামত পর্যন্ত यजीদের বেটারাও यजीদি নাম রাখতে পারবে না। यजीদ মুর্দাবাদ। লব্বৈক ইয়া হুসেন, লব্বৈক ইয়া হুসেন, নারে হায়দারি। কি বোঝা গেল? হোসেন কাতল হয়েছে মানে यजीদের মৃত্যু। কেউ यजीদ নাম রাখে? জানে যে মুর্দা নাম রাখা যাবে না। কি গো, সব ভালো নাম রাখে, জিন্দা নাম রাখে, यजीদ মুর্দা। অতএব यजीদকে এমন মেরে দিয়েছে ইমাম হোসেন, কেউ यजीদের নামই রাখে না। জি, यजीদের নাম রাখলে লানত পড়বে, সমস্ত মানুষদের লানত, ফেরেশতাদের লানত, আল্লাহর লানত, তাই না? আর যেখানে ইমাম হোসেন কাতল, यजीদের মৃত্যু, সেখান থেকে ইসলাম জিন্দাবাদ। আর হোসেনি যারা আছে তারা কারবালা। আমি মূল কথা যেটা আসছিলাম, খাজা গরিব নওয়াজ কি বললেন যে ইমাম হোসেন বাদশাহ, সম্রাট, শাহেনশাহ, কি বকানি না? একটু ভেবে দেখেছি কবে বাদশাহী করলেন হোসেন? কবে তক বসলেন? কোন ইতিহাস গাওয়া আছে? কোন তারিখ গাওয়া আছে? কোন কেতাবে প্রমাণ আছে? নো। তাহলে খাজা গরিব নওয়াজ ইমাম হোসেনকে বাদশাহ কেন বললেন, শাহেনশাহ কেন বললেন? হায় হায় হায়, কোরআন পাক কি বলছে দেখো, তার প্রমাণ দেখে নাও। কোরআন পাক জিন্দা না মুর্দা? কোরআন পাক জিন্দা। আর ইমাম হোসেন হলেন বলনেওয়ালা কোরআন, সে কি করে মুর্দা হয়? সে তো আরো জিন্দা। কারণ এই কোরআন যে আজকে জিন্দা, এই কোরআনকে জিন্দা করনে वाला জিন্দা হোসেন জিন্দা করেছে। মানে বলনেওয়ালা কোরআন এই কোরআনকে জিন্দা রেখেছে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদারদেরকে বলছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, সূরা বাকারা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ থেকে সবর, নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। মোল্লা মৌলবী ভাইরা কি বলে, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, শিরক হয়ে যাবে। আর আল্লাহ কোরআনে বলছে নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। সবর আল্লাহ না নামাজ আল্লাহ? এ তো গায়রুল্লাহ। তাহলে এখানে কি করবে? আয়াত কেটে ফেলবে। সবর থেকে সাহায্য চাও, নামাজ থেকে সাহায্য চাও। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন, ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমার কথা বুঝে আসছে? হ্যাঁ, তাহলে আল্লাহ কাদের সঙ্গে আছে? সবরকারীদের সঙ্গে, ধৈর্যশীল যারা তাদের সঙ্গে। আর আল্লাহ হুকুম দিলেন কটা? দুটো। নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। তাহলে আল্লাহ যার সঙ্গে থাকে সে উত্তম, না যার সঙ্গে থাকে না সে উত্তম? তাহলে আল্লাহ যার সঙ্গে থাকে সে উত্তম। আমরা তো বলি নামাজ উত্তম, আর আল্লাহ, আমরা বলি নামাজ উত্তম, আর আল্লাহ বলছে সবর উত্তম। হ্যালো, কারণ কারবালা প্রান্তরে यजीদি নামাজি এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। হ্যাঁ,
এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। ওমর বলেছিল, হুকুম করেছিল সিমরকে, হে সিমর, হ্যাঁ এ সিমর, কি করছো দেখতে পাচ্ছ না? সূর্য ডুবতে চলেছে, আসরের ওয়াক্ত কাজা হতে চলেছে, তাড়াতাড়ি নামাজটা আদায় করব, অতএব দেরি না করে হোসেনকে কতল করো। তার মানে হোসেনকে কতল করতেও ভুলে না, আর নামাজকে কাজা করতেও দেয় না। তাড়াতাড়ি কতল করো। কি সাংঘাতিক নামাজি! হোসেনকে কতল করো তাড়াতাড়ি, যাতে আমাদের নামাজ না কাজা হয়। এই হোসেনকে কতল করে এবার নামাজে গিয়ে কি বলছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, নবীর উপরে সালাত, নবীর উপরে দরুদ এবং তার আওলাদের উপরে দরুদ। তো হোসেন কি নবীর আওলাদ নয়? তো নবীর হোসেনের আওলাদ তার গলায় খঞ্জর চালিয়ে ওদিকে আল্লাহর নামাজ পড়ছে, আর ওদিকে হোসেনের গলায় খঞ্জর চালাচ্ছে। তো এও তো নামাজি ছিল। তখন বলো, তো নামাজ উত্তম না সবর উত্তম? তাহলে এখানে আল্লাহ কার সঙ্গে আছে? সবর কাদের সঙ্গে আছে? নামাজীদের সঙ্গে আল্লাহ আছে। সূরা ফাতিহা থেকে নিয়ে, আলিফ লাম থেকে নিয়ে, আলিফ থেকে নিয়ে, বে থেকে নিয়ে, বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের শিন পর্যন্ত একটা জায়গায় যদি কেউ দেখিয়ে দিতে পারে যে নামাজীদের সঙ্গে আল্লাহ আছে, জীবনে মাইক ধরবো না, সেরা জিন্দেগি গোলামি করব, তার কাছে সারা ওয়ার্ল্ডে ঢোল পিটিয়ে আমি তওবা করব। নামাজীদের সঙ্গে আল্লাহ নেই। নামাজ চাবি, নিঃসন্দেহে নামাজ দরকার, কিন্তু যে নামাজ আমাকে আলিফ পর্যন্ত নিয়ে যায় না, যে নামাজ আমাকে হোসেন পর্যন্ত নিয়ে যায় না, যে নামাজ আমাকে আহলে বায়ত পর্যন্ত নিয়ে যায় না, যে নামাজে যারা জান্নাতের হকদার, যারা জান্নাতের সরদার, যারা জান্নাতের কিনা মানে যারা জান্নাতের যারা মালিক, তাদেরকে যদি ভুলে যায়, হ্যাঁ জান্নাতের মালিক তো আল্লাহ, তো সব দুনিয়ার তো মালিক আল্লাহ। তো তোমার 5 কাঠা জায়গা যদি কেউ নিয়ে এলে, তুমি কেন বলো যে আমার জায়গা লিখছিস কেন? সে তো বলবে না, জান্নাতের মালিক যখন আল্লাহ, তোমার এই 5 কাঠা জমির মালিক তুমি কি করে হও? এটারও মালিক তো আল্লাহ। বলে না, এটা আমার নামে দলিল আছে। তাহলে আহলে বায়তরাও তার নিজেদের জান কুরবান করে ইসলামকে জিন্দা করেছে। তার জন্য আল্লাহ বিনিময় দিয়েছে কি, যে আমি দিলাম তোমাদেরকে জান্নাত, তোমরা জান্নাতের মালিক, আর তোমাদেরকে প্রাণ আমি নিয়ে নিলাম। पाक पंजातन की एक नारा हैदरी, हैदरी, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, या अब्बास, मौला अब्बास, मौला अब्बास। জান্নাতের মালিক আল্লাহ আর জমিনের মালিক মোল্লা। কি সাংঘাতিক ব্যাপার না? হাসান হোসেন জান্নাতের মালিক না, ইমাম আলী পাক জান্নাতের মালিক না, মা ফাতেমা জান্নাতের মালিক না, 12 ইমাম জান্নাতের মালিক না, 14 মাসুম জান্নাতের মালিক না। জান্নাতের মালিক কে? আল্লাহ। আর জমিনের মালিক কে? মোল্লা। কি সাংঘাতিক ব্যাপার! আর গজলে কি বলছি? জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ, জীবনের মালিক তুমি আল্লাহ। তো জমিনের মালিক তুমি আল্লাহ, তো তোমার 10 বিঘা জমির মধ্যে যদি 1 বিঘা কেউ নিয়ে এলে রিফিউজি যাযাবররা, তখন তুমি তাকে বাস করতে দেবে না তাড়াবে? বলে জমিনের মালিক আল্লাহ হতে পারে, আমার নামে দলিল আছে। তো তোমার নামে দলিল থাকার জন্য আল্লাহর জমিন তোমার হয়ে গেলে কাউকে দিতে পারলে না। তো আল্লাহর জান্নাত হলে আহলে বায়তের নামে করে দিয়েছে। খবরদার, আহলে বায়তের বিরোধী যতই নামাজি রোজা হজ আমরা যা কিছু করি না কেন, জান্নাতে যেতে পারবো না জান্নাতের মালিক ছাড়া। এটা ভালো করে জেনে রাখো ভাই আমার। ইমাম হোসেন নামাজ উত্তম না সবর উত্তম, আমি এটা প্রমাণ করে দিচ্ছি, এখনই ভালো করে বোঝো। কেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, সাহায্য চাও, মদদ মাঙ্গো, কি? বিসবরে, সবর থেকে, ওয়াসসালাত এবং নামাজ থেকে। সবর থেকে সাহায্য চাও, নামাজ থেকে সাহায্য চাও। কাকে বলছে? বেঈমানকে না ঈমানদারকে? ঈমানদার দিগকে। আর আল্লাহ আখেরে কি বলছে আয়াতের শেষে? ইন্নাল্লাহ মাআল মুসাল্লিন, ইন্নাল্লাহ মাআযাল্লাহ, ইন্নাল্লাহ মাআল মুসাল্লিন। নিঃসন্দেহে আল্লাহ নামাজীদের সঙ্গে আছে। কেউ ঠিক বলেছি তো? তো বলেননি কেন ভুল হয়েছে বলে? মুসাল্লি মানে কেউ নামাজিগণ।
মুসল্লি মানে কি? নামাজি। তো আল্লাহ বলেনি কেন ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন? নিঃসন্দেহে আল্লাহ নামাজীদের সঙ্গে আছে। আচ্ছা, নামাজ থেকে সাহায্য চাও, আল্লাহ বলল। সবর থেকে সাহায্য চাও, আল্লাহ বলল। তাহলে দুটোই বলা উচিত ছিল, ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন ওয়াস সাবিরিন। নিঃসন্দেহে আল্লাহ নামাজীদের সঙ্গে আছে, সবরকারীদের সঙ্গে আছে, দুটোই মিটে যেত। দুটো আদেশ করেছে, নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। অতএব নামাজ থেকে যারা সাহায্য চাইবে, সবর থেকে যারা সাহায্য চাইবে, আমি আল্লাহ নামাজীদের সঙ্গেও আছি, সবরকারীদের সঙ্গেও আছি, ফয়সালা হয়ে যেত। কিন্তু আল্লাহ নামাজীদের সঙ্গে নেই। কেন আল্লাহ নামাজীদের সঙ্গে থাকলেন না? মোল্লা জানে না, আল্লাহ জানে। এই বেশি কে জানে? মোল্লা জেনে গেছে বেশি না? হায়, কোরআন তো বাম্মার নামে পড়ে বক্সে দেওয়া শিখেছে, বক্সু মৌলবী, এত কিছু শিখো না। কোরআন শেখাও, ছাত্র হব, তালিবে ইলম হব, নাহলে শিখতে হবে। আর কোরআন শিখতে গেলে আহলে বায়ত দরকার আছে। কারণ আমার নবী, একটু আগে আমার একজন ভক্ত বলে গেল, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলা বাইত। পাশে মুস্তাকিম বসে আছে। নবী পাক বললেন, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। নবী পাক যেটা দেয় সেটাই আমানত। তো আমানত কথা বলেছে, খারাপ কিছু নয়। কেন নবী পাক যেটা দেয়, কেন বাপ মা যেটা দেয় আমাদের কাছে আমানত না? তো নবী পাক যেটা দেয় সেটা বড় আমানত। তো আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। সাকালাইন, সাকালাইন মানে বরাবর পাল্লা, দাড়ি পাল্লার যে পাল্লাটা থাকে, ওই পাল্লা যদি আপ ডাউন হয় তাহলে তাকে পাসান করতে হয়। আর যদি মাল ওজন হয়, যেটা কম বেশি, সেটাকে সমান করতে হয়, তবে সঠিক ব্যবসা। ঠিক না? ব্যাখ্যা করতে হবে না, নিঃসন্দেহে সব বোঝো ভালো করে। কিন্তু এখানে আল্লাহ নবী বললেন, আমি দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। সাকালাইন মানে বরাবর, বরাবর। মানে আল্লাহর কিতাব কোরআন যেমন, আমার আহলে বায়ত তেমন বরাবর। এমনি তার যাও মোল্লা মুফতি মৌলবীকে কেন বুঝিয়ে দাও, আর গ্রামার দেখো ভালো করে। এমনি তারিকুন, আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, তোমাদের কাছে আমি ছেড়ে যাচ্ছি, রেখে যাচ্ছি। ফিকুমুস সাকালাইন, দুটো ভারী জিনিস, বরাবর জিনিস, দুটো বরাবর জিনিস। কি? কিতাব আল্লাহ, একটি হল আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইত। আহলে বাইত মানে আমার গৃহবাসী। ইতরাত মানে কি? আরে গৃহবাসী বলতে গেলে মোল্লারা আবার মানে করে কি জানো? ও নবীর বিবিগণ। কেন ঘরে তো গৃহবাসী মানে কি? ফ্যামিলি ঘর। ফ্যামিলি ঘরে নবীর বিবিও তো আছেন, তাহলে নবীর বিবিকেও ধরতে হবে। উনিও আহলে বাইতের মধ্যে পড়ে, গৃহবাসীর মধ্যে পড়ে। অনেক তো আজকাল হাফেজ মৌলভী আহলে বাইতই জানে না, বলে আহলে বাইত কাকে বলে এটাও জানে না। কারণ বাতাসা করে মৌলভী না, জানবে কি করে কেউ? ভাইরা আমার, তো আহলে বাইত মানে গৃহবাসী। এখানে যদি শুধু আহলে বাইত বলতেন তাহলে কেউ হাঁটাতে পারতো না। নিঃসন্দেহে নবীর বিবিগণ আমাদের কাছে ছেড়ে দিয়ে গেছেন, নবীর বিবিদেরকেও অনুসরণ করতে হবে। কিন্তু না, আগেই বলেছেন ইতরাত, ইয়ানে আমার রক্ত সম্পর্কীয় আহলে বাইত। সুবহানাল্লাহ। বিবি আমার রক্ত নয়। বিবিকে আজকে তালাক দিলে কাল বাপের বাড়ি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ছেলেকে যদি বের করে দিই, বিবিকে আজ তালাক দেবো, কাল বাপের বাড়ি। যদি কেউ বলে যাই ফলানার বিবি, বলে জুতো দেখেছিস, কাল ছিলাম তার বিবি, আজ আমি আর বিবি নয়, আমি তালাক হয়ে গেছি। তালাক হওয়ার পর বলবে বিবি আছি, তালাক হয়ে গেছি। কিন্তু ছেলে যদি বেরিয়ে যায়, বের করে দিই, তেজ্য পুত্র করে দিই, তাকে যদি বলা হয় ইমতিয়াজের পুত্র, ছেলে বলবে এই খবরদার, আমাকে বের করে দিস, আমি ইমতিয়াজের বাপ ছেলে নয়, আমি অন্য লোকের ছেলে। বলবে না না না, প্যান কার্ড, রেজিস্টার, আধার কার্ড, তুমি যেখানেই যাও, বাপে বেটায় মিল নাই, শত্রু, দুশ্মনী, কতল, খুন,
সর্বশান্ত শেষ করলো, মার্ডার করলো, বাপের নাম মিটাতে পারবে না, ঠিক না বেঠে? তাহলে বাপের নামের রক্ত সম্পর্ক মিটাতে পারবে না। অতএব নবীর রক্ত থেকে ফাতেমা, আলী, হাসান, হোসেন কিয়ামত পর্যন্ত তার রক্ত সম্পর্ক যারা আছে এরা যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে। যদি নবী বলতেন যে আমি সাহাবাদের সঙ্গে আমি দুটো জিনিস দিয়ে যাচ্ছি, একটি হলো কোরআন, দ্বিতীয়টি হলো আমার সাহাবা। অনেক মৌলানা মুফতি মুহাদ্দিস বলে না সাহাবা 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 সাহাবা, আরে আমি সাহাবা দুশ্মনী করছি না, কিন্তু আজকে বলো আজ সারা বিশ্বে নবীর বংশধর আছে কিনা? যদি না থাকতো নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পড়া হারাম হয়ে যেত। তাহলে নবীর আওলাদ আছে, দরুদ পড়া জারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ না বলে ওয়া আলা আসহাবে মুহাম্মাদ, নামাজ হবে? হবে না। সাহাবা ঘরের দ্বারের ভিখারি আর আহলে বাইত হলো দ্বারের দাতারি, এরা দাতাজি। আহলে বাইত নবীর আওলাদ হলো দাতাজি, এরা দেবে, দেনেওয়ালা হাত উপরে, সাহাবারা নেবে, আমরা নেব, আমাদের হাত নিচে, দেনেওয়ালা দাতা হাত উপরে, ভিখারি লেনেওয়ালা হাত নিচে। সাহাবা ভিখারি, আহলে বাইত আমিরি। ভিখারি আবার তুলছে আমিরিকে নিচে করে ভিখারিকে উঠাতে। যদি নবী পাক বলতেন দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, কিতাব আর আমার সাহাবা। সাহাবা আছে, সাহাবা যেখানে খতম কোরআনও খতম, কোরআন আসতো না। কারণ নবী পাক জানেন সাহাবার বংশর কোনো বুনিয়াদ লেশ মাত্র থাকবে না কিয়ামত পর্যন্ত। 100-150 বছর পরে সাহাবা নেই। যদি নবী বলতেন আমার সাহাবা আর কোরআন দুটো দিয়ে যাচ্ছি, তাহলে কোরআন যখন আছে তো সাহাবা থাকবে। নবী জানেন সাহাবা থাকবে না, কিন্তু কোরআন থাকবে। তাহলে আমি কোরআনের ওয়ারিস কাকে করে যাব? ইন্নী তারিকুল ফিকুম মুস্তাকিলাইন কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি। কোরআনের ওয়ারিস হলো আমার আহলে বাইত, আমার পরিবার বংশধর। যতদিন পর্যন্ত আমার পরিবার বংশধর থাকবে, সাজারা থাকবে, সাজারা নামা থাকবে, ততদিন পর্যন্ত কোরআন থাকবে। হায়দার 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 লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া আব্বাস, লব্বাইক ইয়া আব্বাস, লব্বাইক ইয়া আব্বাস। নারা